তো একটি বাইনারি সংখ্যাকে অক্টাল কিংবা হেক্সাডেসিমেলে কিভাবে রূপান্তর করব? একটি বাইনারি সংখ্যাকে অক্টাল বা হেক্সাডেসিমেলে রূপান্তরের জন্য তোমাদের মাথায় দুইটি জিনিস রাখতে হবে। প্রথমত হচ্ছে আমরা একটি অক্টাল সংখ্যার একটি অঙ্ক বা ডিজিটের জন্য বাইনারি 3টি ডিজিট ব্যবহার করব। আমি আবার বলতেছি, একটি অক্টাল সংখ্যা একটি ডিজিট বা অঙ্ক প্রকাশের জন্য বাইনারির 3টি অঙ্ক বা 3টি ডিজিট ব্যবহার করব এবং হেক্সাডেসিমেলের একটি অঙ্ক বা ডিজিট প্রকাশের জন্য আমরা বাইনারির 4টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করব। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। ধরো আমাদের কাছে একটি বাইনারি সংখ্যা দেয়া আছে 101011.101111। আমাদের কাছে এই একটা বাইনারি সংখ্যা দেয়া আছে এবং আমাদেরকে বলা হয়েছে যে এই বাইনারি সংখ্যাটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করো। আমরা প্রথমে বলছি যে বাইনারি 3টা ডিজিট অক্টালের একটা ডিজিট বা অঙ্ক প্রকাশের জন্য আমরা ব্যবহার করব। এইখানে বাইনারির আমরা দশমিকের আগ পর্যন্ত যেই ডিজিটগুলো বা অঙ্কগুলো আছে এখান থেকে আমরা তিনটা ডিজিট আলাদা করে ফেলব। এই যে এখানে 3টা ডিজিট আমি আলাদা করে ফেললাম, 011। এইখানে আবার এই 3টা ডিজিট আমি আলাদা করে ফেললাম, 101। এবং সবশেষে এখানে 2টা ডিজিট আছে। তো বাম পাশে দশমিকের আগের যেই ডিজিটগুলো ওইগুলোর ক্ষেত্রে যদি 3টা ডিজিট না হয় তো আমরা বামে 0 দিয়ে ডিজিট 3টা বানিয়ে দিই। এখানে আমরা 010। আমাদের মূলত এখানে এই 2টা ছিল, তো আমরা একটা তার বামে একটা 0 দিয়ে আমরা 3টা ডিজিট বানিয়ে দিচ্ছি। লক্ষ্য করা একটা জিনিস, দশমিকের আগে অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডিজিটগুলো বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে 3 ঘর করে আমরা ডিজিটগুলো আলাদা করব। আর দশমিকের পরে বাম দিক থেকে ডান দিকে 3টা ডিজিট করে আমরা আলাদা করব, অর্থাৎ 101। এখান থেকে এখানে 3টা ডিজিট 101 এবং এখানে শুধু 1 আছে। তো আমরা দশমিকের আগে যদি আমাদের ডিজিট সংখ্যা কম হয় আমরা বাম দিকে 0 দিয়ে 3টা পূর্ণ করব। আর দশমিকের পরে যদি আমাদের ডিজিট 3টা থেকে কম থাকে তাহলে আমরা ডান দিকে 0 দিয়ে 3টা বানাবো, অর্থাৎ এই দিকে আমি 2টা 0 দিয়ে দিব। এখন দেখো তিনটা ডিজিট আলাদা করে ফেলছি। আর এই তিনটা ডিজিট আমাদেরকে একটা অক্টাল ডিজিট বা অঙ্ক নির্দেশ করে। তো এখানে এই 3টা ডিজিটের ভ্যালু, এই 3টা ডিজিটের ভ্যালু এর জন্য 3টা, এর জন্য 3টা, এর জন্য 3টা, এর জন্য 3টা, অর্থাৎ তিনটা ডিজিটের ভ্যালু আমরা অক্টালে প্রকাশ করব। অক্টালে প্রকাশ করার জন্য আমরা একটা পদ্ধতি অনুসরণ করব, সেটা হচ্ছে 1 2 4। 1 2 4 এই পদ্ধতিটা আমরা একটা বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তরের জন্য এই পদ্ধতিটা আমরা অনুসরণ করব। তো এখন এই 1 2 4 এই পদ্ধতিটা কি আসলে? এটা হচ্ছে এইখানে আমাদের কাছে যতটা ডিজিট আছে এই একটা আমরা এই প্রত্যেকটা ডিজিটকে এই 3টা ডিজিটের নিচে বসাবো। অর্থাৎ প্রথম যদি আমি এই ডিজিটটা বসাই, এর নিচে এখানে আছে 011। আমরা এখানে এই 04 এর নিচে এবং 11 2 এর নিচে এবং 1 এর নিচে বসাবো। যেই সংখ্যাটার নিচে এখানে 1 2 4 এই 3টার মধ্যে যেই সংখ্যাটার নিচে যেই অঙ্কটা বা ডিজিটটার নিচে আমরা 1 পাবো সেই ডিজিটগুলো আমরা যোগ করে দিব। আমি আবার বলতেছি, যেই অঙ্কগুলোর নিচে 1 2 4 এর মধ্যে থেকে যেই ডিজিটগুলোর নিচে আমরা 1 পাবো ওই ডিজিটগুলো আমরা যোগ করে, তাহলে এখানে আমরা 1 পাইতেছি 1 এর নিচে এবং 2 এর নিচে 1 পাইতেছি, 4 এর নিচে 0। তো আমরা এখানে 1 আর 2 যোগ করে দিব। যদি আমরা 1 আর 2 যোগ করি
তাহলে আমরা এখানে পাবো কত 3। তাহলে এই সংখ্যাটা অর্থাৎ এর ভ্যালু হচ্ছে 3। আবার এই তিনটা ডিজিটের জন্য আমরা এই তিনটা ডিজিট 1 to 4 এর নিচে বসাবো। যদি বসাই 1 0 1 1 0 1, এখন দেখো 1 আছে কার কার নিচে, এই 1 এর নিচে 1 আছে, আর কি 4 এর নিচে 1 আছে। তাহলে আমরা এই 1 আর 4 যোগ করব। যদি 1 আর 4 যোগ করি তাহলে আমরা পাবো 5। তাহলে এই সংখ্যাটা এটার ভ্যালু হচ্ছে 5। আবার এই তিনটা ডিজিট 1 to 4 এর নিচে বসাবো। তাহলে এখানে আছে 0 1 0, তো 0 1 0 আমরা বসাবো। এখন আমরা দেখতে পাচ্ছি শুধু 2 এর নিচে 1 আছে, তাহলে 0 1 0 এর ভ্যালু হবে শুধু 2, অর্থাৎ এই সংখ্যাটার ভ্যালু হচ্ছে 2। তো সে কিভাবে আমরা এই তিনটা ডিজিটও ওইটার নিচে বসাবো। এখানে যেহেতু দশমিক আছে আমরা এখানে দশমিক দিয়ে নিব। এই তিনটা ডিজিট 1 to 4 এর নিচে বসাবো। 1 0 1, যদি এর নিচে বসাই 1 0 1, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 এর নিচে 1 এবং 4 এর নিচে 1 আছে। তো 1 আর 4 যদি যোগ করি আমরা এখানে পাবো 5, অর্থাৎ এতটুকু ভ্যালু হচ্ছে 5। আবার এই তিনটা ডিজিট বসাবো। তো এই দুইটা ডিজিট সেম তোমরা দেখতে পাচ্ছ, 1 0 1, এটাও 1 0 1, সো এটার ভ্যালু আমরা এখানে 5ই পাবো। এরপর এই তিনটা ডিজিট বসাও। যদি এই তিনটা ডিজিট বসাই, এখানে আছে 1 0 0, তো 1 0 0 আমরা বসাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু 4 এর নিচে 1, সো 1 0 0 এর ভ্যালু হচ্ছে শুধু 4। তো আমরা এখানে যদি এই উপরে যে সংখ্যাটা আছে এটাকে যদি আমরা তাহলে প্রকাশ করি এই বাইনারি সংখ্যাটাকে, তাহলে আমরা পাবো 1 0 1 0 1 0 1 1 পয়েন্ট 1 0 1 1 0 1 1। এই বাইনারি সংখ্যাটা সমতুল্য অক্টাল ভ্যালু আমরা পাইছি এখানে 253.554। তো এটাই হচ্ছে এর সমতুল্য অক্টাল ভ্যালু। তো আমরা এখন বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। এখানে একটা বাইনারি নাম্বার নিয়ে নিছি, যেখানে বলা হয়েছে যে এই বাইনারি নাম্বারটা সমতুল্য হেক্সাডেসিমেল নাম্বার কত হবে আমরা বের করব। তো আমি প্রথমেই বলছিলাম তোমাদের যে একটা অক্টাল ডিজিট বা একটা অক্টাল সংখ্যা অঙ্ক প্রকাশের জন্য আমরা বাইনারির 3টা ডিজিট বা অঙ্ক ব্যবহার করব, এবং একটা হেক্সাডেসিমেল ডিজিট বা অঙ্ক প্রকাশের জন্য আমরা বাইনারির 4টা ডিজিট ব্যবহার করব। তো এর আগে আমরা অক্টালের জন্য একটা পদ্ধতি দেখছিলাম 1 to 4, অক্টালের জন্য আমরা এখানে দেখছিলাম 1 to 4। তো হেক্সাডেসিমেলের জন্য আমরা একটা পদ্ধতি ইউজ করব, সেটা হচ্ছে 1 to 4 8, অর্থাৎ আমরা প্রত্যেকবার 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, প্রত্যেকবার আমরা সংখ্যাগুলোকে ডাবল করে দিচ্ছি। এখানে আমরা 1 to 4 3টা ডিজিট বা অঙ্ক রাখছিলাম, কারণ যেহেতু একটা অক্টাল অঙ্ক বা ডিজিটকে প্রকাশ করার জন্য বাইনারির 3টা অঙ্ক বা ডিজিট আমরা ব্যবহার করছি। আর এইখানে যেহেতু একটা হেক্সাডেসিমেল অঙ্ক বা ডিজিটকে প্রকাশ করার জন্য 4টা বাইনারি ডিজিট বা অঙ্কের প্রয়োজন, তাই আমরা এখানে আরো একটা ঘর বাড়ায় নিচ্ছি, অর্থাৎ 1 to 4 নিয়ে নিচ্ছি। প্রথমে আমরা আগের মতোই অক্টালের মতোই ওইখানে 3টা করে, অর্থাৎ দশমিকের আগ পর্যন্ত ডান থেকে বাম দিকে আমরা 3টা করে গড় নিয়েছিলাম। এখন আমরা ডান থেকে বাম দিকে দশমিকের আগে 4টা করে গড় নিব, অর্থাৎ এখানে 1 0 1 1। আবার এখানে যদি 4টা গড় নিই তাহলে এখানে আমরা পাবো 1 1 0 0। আর সর্বশেষ যেহেতু এখানে একটা ডিজিট অর্থাৎ 1 আছে শুধু, তো আমরা এইদিকে আরো 4টা বানানোর জন্য আমরা এইদিকে বাম পাশে 3টা শূন্য দিয়ে দিব। আবার দশমিকের পরে আমরা বাম থেকে ডান দিকে 4টা করে ডিজিট দেব। এই যে 4টা ডিজিট 1 0 1 0। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা ডিজিট আছে, আমরা 0 1 1 ডান দিকে একটা ডিজিট বাড়িয়ে আমরা 4টা বানিয়ে দিব। তো আগের মতো সেম
আমরা এখানে 1 2 4 8 এই পদ্ধতি ইউজ করব। এই 4টা ডিজিট এখানে বসিয়ে দিই, 1 0 1 1। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 1 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে এবং 8 এর নিচে 1 আছে। তো আমরা 8 2 এবং 1 কে আমরা যোগ করে দিব। 8 2 1 কে যোগ করলে আমরা এখানে পাবো 11। তোমরা এর আগে দেখে আসছো হেক্সাডেসিমেলে 11 মানে হচ্ছে বি, তার মানে আমরা এখানে লিখবো বি। আবার এটা ওটার নিচে বসিয়ে দিব 1 1 0 0 1 1 0 0। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 এর নিচে 1 এবং 8 এর নিচে 1। সো আমরা 4 আর 8 যোগ করে দিই। 4 আর 8 যোগ করলে আমরা এখানে পাবো 12। তো হেক্সাডেসিমেলে 12 মানে আমরা দেখে আসছি সি, ঠিক আছে। আর সর্বশেষ এখানে এই ডিজিটটা যদি আমরা নিই 0 0 0 1, অর্থাৎ শুধু 1 এর নিচে 1 আছে, তার মানে এর ভ্যালু হবে 1। তো আমাদের এতটুকু অংশ শেষ। এবার এতটুকু অংশ 1 0 1 0 এখানে বসিয়ে দিই 1 0 1 0। তার মানে 2 এর নিচে 1 আছে এবং 8 এর নিচে 1 আছে। সো 2 আর 8 আমরা যোগ করে দিলে আমরা পাবো 10। আর তোমরা জানো 10 মানে হচ্ছে হেক্সাডেসিমেলে এ। এবার এই 4টা ভ্যালু বসিয়ে দিব 0 1 1 0 1 1 0। সো 2 এর নিচে 1 আছে এবং 4 এর নিচে 1, সুতরাং 2 এবং 4 আমরা যোগ করে দিব। 2 এবং 4 যোগ করলে আমরা পাবো 6। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গেলাম। এখানে 1 1 1 0 0 1 0 1 1 পয়েন্ট 1 0 1 0 0 1 1। এই বাইনারি সংখ্যাটি সমতুল্য হেক্সাডেসিমেল হবে 1। 12 না লিখে আমরা লিখবো সি এবং 11 না লিখে আমরা লিখবো বি, পয়েন্ট 10 না লিখে লিখবো এ, 6। সো এটাই হচ্ছে আমাদের এই বাইনারি সংখ্যাটির সমতুল্য হেক্সাডেসিমেল ভ্যালু।